রসুলকে ভালোবাসার নাম হলো মুমিন, ঈমান। কামিল মুমিনের পরিচয় হলো যারা নিজের জীবনের চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবে। কিন্তু তথাকথিত কিছু নাস্তিক মুরতাদ মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠে, কিছুদিন পর পর রসুলের চরিত্র নিয়ে কথা বলে, কিছুদিন পর পর রসুলের আখলাকের ব্যাপারে মন্তব্য করে, রসুলের ব্যাপারে কটাক্ষ রকম কথা বলে। ওই সময় কামিল মুমিনের পরিচয় হলো কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের আখলাক নিয়ে কথা বলে, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, তার প্রতিবাদ করা, প্রয়োজনে প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরানো, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রসুলের ইজ্জত আর সম্মানকে রক্ষা করার জন্য যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও আল্লাহ রসুলের সম্মানকে সর্বোচ্চ স্থানে রাখার নাম হলো কামিল ইমানদার, কামিল মুমিনের পরিচয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু আমাদের সামনে তো আল্লাহ রসুলের আখলাক নিয়ে কত নাস্তিক মুরতাদ কত উল্টাপাল্টা কথা বলল। সব মহব্বত শুধু উলামায়ে কেরাম, আলেম উলামাদের শুধু যত আন্দোলন, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন, ইসলামের ব্যাপারে কেউ যদি কটাক্ষ করে, এরকম উল্টাপাল্টা কথা বলে, এটার প্রতিবাদ করা শুধু আলেম উলামাদের দায়িত্ব নয়, এটা যারা ইমানদার দাবি করবে তাদেরই দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না বে ঠিক? জোরে বলে। এটা তাদেরই দায়িত্ব। এজন্য কখনো যদি কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহ রসুলের আখলাকের ব্যাপারে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে, আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে কেউ যদি কথা বলে, আমরা কাউকে ছেড়ে দিব না, বাংলার জমিনে তাদের বিচার করেই ছাড়বো। ঠিক না বে ঠিক? জোরে বলে। এজন্য আল্লাহ রসুল এটাই বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু লা ইউমিনু। আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী পুত্র এবং কি তোমাদের নিজের জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে যদি আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার মাকে যদি কেউ গালি দেয়, আপনার বাপকে যদি কেউ গালি দেয়, আপনার বাবার চরিত্রের ব্যাপারে, আপনার মায়ের চরিত্র লয়া কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, আপনারা কি বসে থাকবেন? জোরে বলেন, বসে থাকবেন? কেউ বসে থাকবেন যদি আপনার বাপরে যদি কেউ উল্টা পাল্টা বকে? বলেন, আওয়াজ করে বলেন। আপনার বাপকে, আপনার মাকে যদি উল্টা পাল্টা খারাপ ভাষায় যদি কেউ বকে, আপনি বসে থাকবেন না প্রতিবাদ করবেন? প্রতিবাদ করবেন না? তাইলে আল্লাহ রসুল তো মা বাবার চাইতে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাইলে নয় কামিল মুমিন। তাইলে আল্লাহ রসুলের আখলাক নিয়ে কেউ যদি কথা বলে, আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয়, তাহলে অবশ্যই তো তাদের প্রতিবাদ করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আরো আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? বাংলাদেশেই তো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যাপারে কেউ কথা বললে, কেউ কি ঘুমায় থাকতে পারে? কেউ যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কথা বলে, কথা বলার পরে বিকালে বলছে রাতেই ঘুম। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আওয়াজ করে বলেন। দেখা যায় কে বলছে, ওই আশেপাশ থেকেই সব বলে দেয়। তাইলে আজকে তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার ভিতরে আঘাত লাগে, তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার ভিতরে আঘাত লাগে, তাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদের ব্যাপারে যখন তার চরিত্র নিয়ে কথা বলে, কেন তোমার দিলের মধ্যে আঘাত লাগে না? বোঝা যায় তুমি কামিল মুমিন হতে পারো নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। তাইলে কামিল মুমিনের পরিচয় হলো, নেতার বিরুদ্ধে কথা বললে তখন আঘাত লাগে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে আঘাত লাগে, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে আঘাত লাগে, আল্লাহ রসুলের ব্যাপারে কথা বললে আঘাত লাগে না? তাইলে এই যে বাংলাদেশে বর্তমানে, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে যত নাস্তিক মুরতাদরা উল্টাপাল্টা কথা বলেছে, আল্লাহ রসুলের আখলাক চরিত্র নিয়ে কথা বলেছে, অধিকাংশ সময় এই আওয়ামী লীগ সরকারের আমলে। ঠিক না বেঠিক? জোরে বলেন। যত ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে, ইসলামের উপরে যত আঘাত আসছে, আল্লাহ রসুলের ব্যাপারে যত কটাক্ষ আসছে,
অধিকাংশ সব এই আওয়ামী লীগ সরকারের আমলে। তাইলে বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো কথা বললে তার জেল হয়ে যায়, ফাঁস হয়ে যায়, এত কিছু হয়ে যায়। রসুলের ব্যাপারে, শ্রেষ্ঠ রসুলের ব্যাপারে যখন কথা বলে তখন মাননীয় প্রধানমন্ত্রী তখন কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকে, তখন তাদের বিচার করে না। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যারা এরকম ক্ষমতার মসনদে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলার পরেও, আল্লাহ রসুলের আখলাকের ব্যাপারে কটাক্ষ করার ব্যাপারেও, ইসলামের বিরুদ্ধে কথা বলার পরেও, যারা ক্ষমতার মসনদে বসে থাকার পরেও যারা এর প্রতিবাদ করবে না, আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদেরকে। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য আমরা আজকের এই মজলিস থেকে, জুমার আলোচনা থেকে এটাই বুঝলাম, আমরা আমাদের সন্তানের চাইতে, আমরা আমাদের পিতামাতার চাইতে, আমরা আমাদের ঘর বাড়ির চাইতে, আমরা আমাদের ব্যবসার চাইতে, আমরা আমাদের জীবনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা কামেল মুমিন হতে পারবো। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামেল মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।